হ্যালো এভরিবডি, সবাইকে প্রোগ্রামিং উইথ তানভীরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা এর বাংলা টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি তানভীর রহমান এবং আজকের এই টিউটোরিয়ালে আমি এনভায়রনমেন্ট সেটআপ নিয়ে আলোচনা করব। সো এনভায়রনমেন্ট সেটআপ করার জন্য আমাদের যে জিনিসগুলো আসলে লাগবে সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করা যাক। সো ফার্স্টলি উই নিড আ পিসি উইথ উইন্ডোজ অপারেটিং সিস্টেম। সো আমাদের একটি পিসি দরকার যেখানে উইন্ডোজ ইনস্টল করা থাকবে। সেকেন্ডলি আমাদের জেডিকে প্রয়োজন, জাভা ডেভেলপমেন্ট কিট। থার্ডলি আমাদের জাভা রান টাইম এনভায়রনমেন্ট প্রয়োজন এবং ফোর্থলি আমাদের একটি জাভা আইডিই প্রয়োজন। সো এই জাভা আইডির মধ্যে আসলে আছে বেশ কিছু পপুলার আইডি ইন্টারনেটে অ্যাভেলেবল। এর ভিতরে আমি এক্লিপস ব্যবহার করব, এছাড়াও আপনারা চাইলে নেটবিনসে ইউজ করতে পারেন। এছাড়াও আরও আছে জেট ব্রেইনসের বেশ কিছু আছে, সেগুলো ইউজ করতে পারেন। সো এগুলো হচ্ছে আমাদের প্রি রিকুইজিট। সো আমি এগুলোর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো। যেমন প্রথমটা আসলে দেখানোর কিছু নাই, পিসি উইথ উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এটা হয়তো আপনাদের কাছে খুব ইজিলি অ্যাভেলেবল। এরপরে জেডিকে ইনস্টল করতে হলে আপনাদের কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। সো আপনাদের প্রথমত একটা ওয়েব ব্রাউজারে যেতে হবে। ওয়েব ব্রাউজারে যাওয়ার পরে আপনি গুগলে যাবেন, google.com একটা পপুলার সার্চ ইঞ্জিন, আপনি অন্য সার্চ ইঞ্জিনেও যেতে পারেন এবং তারপরে এখানে লিখবেন জেডিকে। জেডিকে লিখে সার্চ দেন। প্রথমে যে ওয়েবসাইটটি পাচ্ছেন সেই ওরাকলের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনি চলে যান এবং এখান থেকে আপনি আসলে জেডিকে ডাউনলোড করতে পারবেন। সো দেখা যাচ্ছে জেডিকে প্ল্যাটফর্ম 10, এই যে এটাই আমরা ডাউনলোড করব। সো এখানে আমরা ক্লিক করি, দেখেন ডাউনলোড স্ট্যাব সিলেক্ট হয়েছিল আসলে। সো এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে লাইসেন্স এগ্রিমেন্টটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং ডিস্ট্রিবিউশনটাকে চুজ করে নিতে হবে। যেমন উইন্ডোজের জন্য আসলে জেডিকে 10, এখানে ক্লিক করলেই এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে ডেস্কটপে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা, এটাই আসলে 10.0.1.0, এটাই হচ্ছে ভার্সন জেডিকে 10-এর জন্য। এটা অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি। আর জেআরই আলাদাভাবে ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। জেআরই আসলে জেডিকে ইনস্টল করলে সাথে সাথে জেআরই অলরেডি ইনস্টল হয়ে যাবে। সো এখন আমি জেডিকে ইনস্টলেশন সম্পর্কে বলবো। এটা জাস্ট আপনি ডাবল ক্লিক করবেন এবং নর্মাল ইনস্টলেশন প্রসিজিওর সেখানে জাস্ট আমি দেখাচ্ছি। তারপরে আমি ডাবল ক্লিক করছি জেডিকের উপরে, এখানে আপনি ইয়েস বাটন প্রেস করলে সে ইনস্টল করা শুরু করবে এবং আসলে ইনস্টল আমার পিসিতে অলরেডি ইনস্টল করা আছে। সো ইনস্টল করা না থাকলে এবং করা থাকলে কিভাবে বুঝবেন সেটা আমি দেখাচ্ছি। সো আপনি এটার জন্য আপনার কম্পিউটারে যাওয়ার পরে এই যেখানে দেখতেই পাচ্ছেন যে দিস সফটওয়্যার হ্যাজ অলরেডি বিন ইনস্টলড অন ইউর কম্পিউটার, উড ইউ লাইক টু রিইনস্টল ইট। সো আমি রিইনস্টল করতে চাচ্ছি না। আপনাদের এটা দেখাবেন অবশ্যই, আপনাদের একদম নর্মাল সফটওয়্যার ইনস্টলেশন যেরকম প্রসেস সেটাই দেখাবে। নেক্সট নেক্সট করে ফিনিশ দিলেই হবে এবং আপনি ইনস্টল হলো কিনা সেটা বোঝার জন্য আপনি আপনার সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে যাওয়ার পরে আপনি প্রোগ্রাম ফাইলসে যাবেন। সরি, এই প্রোগ্রাম ফাইলসটা না, আমার যেহেতু এই উইন্ডোজটি আসলে 64 বিট অপারেটিং সিস্টেম, সো এখানে প্রোগ্রাম ফাইলস দুইটি থাকে। সো আপনি বেসিক যে প্রোগ্রাম ফাইলস সেটাতে যাবেন, 64 বিট প্রোগ্রাম ফাইলস যেটা সেটাতে যাবেন। এরপরে দেখেন জাভা নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এই জাভা ফোল্ডারের ভিতরে যদি জেডিকে এবং জেআরই দেখেন, আমি যে ভার্সনটা ডাউনলোড করেছিলাম 10.0.1 এবং এখানে দেখেন 10.0.1 জেডিকে অলরেডি ইনস্টল হয়েছে এবং জেডিকের ভিতরে অনেকগুলো ফাইল থাকবে, ফোল্ডার থাকবে এবং বিন, এরকম অনেক কিছু থাকবে। এগুলো যদি থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন জেডিকে এবং পাশাপাশি জেআরই, যদি দুটাই এভাবে ফোল্ডার ওয়াইজ থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার পিসিতে জেডিকে এবং জেআরই বোথ সাকসেসফুলি ইনস্টল হয়েছে। সো এখন পরবর্তী স্টেপে হচ্ছে জাভা আইডিই। সো জাভা আইডিইর জন্য আমি যেহেতু বললাম যে আমি এখানে আসলে এক্লিপস ইউজ করব, আপনি যদি চান আপনি অন্যান্য আইডি ব্যবহার করতে পারেন। সো আমি এক্লিপসটা ডাউনলোড দেখাচ্ছি। সো এটাও একই সহজ ডাউনলোড। আপনি google.com-এ যাবেন এবং যাওয়ার পরে আপনি এক্লিপস লিখবেন, এক্লিপস। সো এক্লিপস লেখার পরে দেখেন যে eclipse.org ওদের যে নিজস্ব ওয়েবসাইট, সেখানে যে যাবেন, সেখানে গেলে পরেই ডাউনলোড করতে পারবেন। এখানে যাওয়ার পরে একটু সময় নিচ্ছে। এখানে যাওয়ার পরে আপনাকে ডাউনলোড অপশনসে চুজ করে নিতে হবে। এখন কিছু কথা আসলে বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে জাভার কিছু ভার্সন আছে। যেমন জাভা মেনলি দেখবেন যে 3টা ভার্সনে থাকবে। আচ্ছা, যেহেতু চলে আসছে আমি সেখানে যেই দেখাই। সো এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের উপরে দেখবেন ডান দিকে ডাউনলোড নামের একটা জায়গা আছে। সো এখানে আমি ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আমাকে বেশ কিছু সিলেকশনের জায়গা আসবে।
তো যেটা বলছিলাম, জাভার আসলে তিনটা এডিশন, একটা হচ্ছে জাভা এসই, একটা হচ্ছে জাভা ইই, একটা হচ্ছে জাভা এমই। জাভা এসই মানে হচ্ছে জাভা স্ট্যান্ডার্ড এডিশন, জাভা এমই হলো জাভা মোবাইল এডিশন, এবং জাভা ইই সেটা হচ্ছে জাভা এন্টারপ্রাইজ এডিশন। সো আমরা কিন্তু এখানে জাভা স্ট্যান্ডার্ড এডিশন নিয়ে কাজ করব এবং সেটাই ডাউনলোড করব মূলত আমরা। সো এই যে অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের পেজটি এসেছে, আপনাদের হয়তো অনেক দ্রুত আসতে পারে, ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করবে এটা। সো এখন এখানে দেখেন গেট এক্লিপস অক্সিজেন, এখানে যে ডাউনলোড, এখানে ক্লিক না করে আপনি ডাউনলোড প্যাকেজেসে ক্লিক করবেন এবং সেখান থেকে আপনি আসলে চুজ করে নেবেন যে কোনটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন। সো আমি একটু অপেক্ষা করতে আপনাদের রিকোয়েস্ট করব, কারণ আসলে ইন্টারনেটটা মনে হয় একটু স্লো কাজ করছে এখন। তো এখন এখানে আসলে আপনাকে সেই অপশনসগুলো দেখাবে যে আসলে আপনি কোন আম, কোন ডিস্ট্রিবিউশনের জন্য আসলে ডাউনলোড করতে যাচ্ছেন, স্ট্যান্ডার্ড এডিশনের জন্য নাকি মোবাইল এডিশনের জন্য। ইভেন এই এক্লিপস আইডি দিয়ে কিন্তু অন্যান্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আইডি হিসাবেও ব্যবহার করা যায়, যেমন জাভার জন্য, সরি নট জাভা, যেমন পিএইচপি ওয়েব ডেভেলপমেন্টের জন্য কিন্তু আসলে এক্লিপস ইউজ করা হয়ে থাকে। তো সেগুলো আসলে সেগুলো আপনাদের জেনে নেওয়া প্রয়োজন। তো আমরা আসলে শুধুমাত্র জাভারটাই ইউজ করব, অনেক সময় নিচ্ছে আসলে ইন্টারনেট, আই ডোন্ট নো হোয়াই। সো এখন এখানে দেখেন এক্লিপস আইডি ফর জাভা ই ডেভেলপার্স, আমরা তো এটা ডাউনলোড করব না। সো এক্লিপস আইডি ফর জাভা ডেভেলপার্স এটাই হচ্ছে আমরা ডাউনলোড করব। এসিটা লেখা থাকে না আসলে, উজ্জ্ব থাকলেও সেটা এসি স্ট্যান্ডার্ড এডিশন। দেখেন এক্লিপস আইডি ফর সিসি প্লাস প্লাস, এক্লিপস আইডি ফর এক্লিপস কমিটার্স, এক্লিপস আইডি ফর পিএইচপি ডেভেলপার্স, এরকম বেশ কিছু প্ল্যাটফর্মের জন্য কিন্তু এক্লিপস আসলে আছে। সো আমরা কোনটা ডাউনলোড করব, আমরা ডাউনলোড করব এক্লিপস আইডি ফর জাভা ডেভেলপার্স। এবং এখানে আপনি আপনার অপারেটিং সিস্টেম যদি 64 বিট হয় তাহলে 64 বিটে ডাউনলোড করবেন, যদি অপারেটিং সিস্টেম 32 বিট হয় তাহলে 32 বিটে ডাউনলোড করবেন। এখানে জাস্ট 64 বিটে ক্লিক করলে আসলে ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। সো এইভাবে আপনি আসলে আপনার উইন্ডোজ পিসিতে এক্লিপস ডাউনলোড করে নিতে পারেন, এবং এক্লিপস ডাউনলোড করার পরে আসলে এখানে আপনি একটা জিপ ফাইল পাবেন। আমি যেটা অলরেডি ডাউনলোড করে রেখেছি সেটা একটা জিপ ফাইল আসবে, এবং এই জিপ ফাইলটাকে আপনি রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট হেয়ার দিতে পারেন, কিংবা যদি কোনো স্পেসিফিক ফোল্ডারে এক্সট্র্যাক্ট করতে চান সেখানে এক্সট্র্যাক্ট করে দিলেন। এবং এক্সট্র্যাক্ট করার পরে আপনি এক্লিপসটাকে এইরকম একটা পাবেন, এরকম একটা ফোল্ডার পাবেন, এবং এই ফোল্ডারের ভিতরে দেখবেন যে এক্লিপস নামের আরেকটা ফোল্ডার আছে, এবং সেখানে যদি আপনি এক্লিপসে ডাবল ক্লিক করেন তাহলে আপনার ওয়ার্কিং এনভায়রনমেন্ট রেডি হবে। তো যেহেতু আমার অলরেডি এই এক্লিপসটি আমি অলরেডি ডাউনলোড করেছি এবং বেশ কয়েকবার রান করেছি, সো শুরুতেই রান করলে আমার কাছে ওয়ার্ক স্পেসের একটা পপ আপ দেখায়, সেটা আমাকে দেখাবে না। তো আপনাকে ওয়ার্ক স্পেসের একটা পপ আপ দেখাবে, আপনি অলওয়েজ ডিফল্ট দিয়ে দিবেন কোনো একটা স্পেসিফিক লোকেশনে, দিয়ে ওকে বাটনে প্রেস করে দিলে আপনার এনভায়রনমেন্ট রেডি হয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার যে ডাউনলোডারের পেজটা অলরেডি চলে আসছে, এক্লিপস জাভা অক্সিজেন 3a Win32 ক্রস 86 অ্যান্ড 64.zip। সুতরাং একটা ফাইলের মধ্যে আসলে 32 64 সব একসাথে। যদি এটা ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় আপনি অন্য মিরর থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো এইভাবে আপনি এটা ইনস্টল করে নেওয়ার কিছু নেই, এটা আসলে বলা যেতে পারে পোর্টেবল ভার্সন। সো জাস্ট এক্সট্র্যাক্ট করে আপনি অ্যাপ্লিকেশন যেটা পাবেন সেটাতে ডাবল ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা রান করবে। যেমন আমি দেখাচ্ছি রান করে, এক্লিপস ডাবল ক্লিক করার পরে দেখেন একটু সময় নেবে, এরপরে আপনাকে একটি ওয়ার্কিং এনভায়রনমেন্ট সে দেখাবে। সময় নিচ্ছে আসলে আইডি ওপেন হতে, সমস্ত কিছু লোড হচ্ছে এখন। সরি। এটা প্রিভিয়াসলি আমি যেটা নিয়ে কাজ করছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে অলরেডি। সো এটাই হচ্ছে এক্লিপসের ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এখানে প্রজেক্টগুলো থাকে, এবং আমরা নেক্সট ভিডিওতে আসলে সামনের দিকে কিভাবে কাজ করা যায়, এই প্রজেক্ট নেওয়া যায় এবং তারপরে সেই প্রজেক্ট নিয়ে সেখানে কী কী কাজ করা যায় সেগুলো দেখব। সো এটা আমাদের এইরকম ইন্টারফেস আসলে প্রথমে আপনাদের আসবে না, আপনাদের একটা স্টার্ট পেজ আসবে, সেটা আপনারা কেটে দিতে পারেন কিংবা দেখতে পারেন। মূলত এই সফটওয়্যারটা সাকসেসফুলি এরকম রান করলেই আপনি বুঝবেন যে হ্যাঁ আপনার কম্পিউটারটি এনভায়রনমেন্টে টোটালি সেট আপ করা কমপ্লিট হয়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্রোগ্রামিং উইথ তানভীরের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।